in 3-dimensional figure এটা ox oy oz এদিকে তাকাও let us consider unit vector along the positive direction x is I cap, unit vector along the positive direction of y is j cap, unit vector along the positive direction of z is k cap. Let I cap comma j cap and k cap denote denotes the unit vectors along the positive direction direction of x y and z axis. Let I cap j cap k cap denotes the unit vector along the positive direction of x y z axis. তাহলে I cap dot j cap এদিকে নজর রাখো I cap dot j cap সমান কত magnitude of I cap magnitude of j vector sin 90 ডিগ্রি into k cap এটা ক্রস প্রোডাক্টে আমরা আছি এখানে কে না লিখে আমরা এখানে এন ক্যাপ লিখতে পারি ইউনিট ভেক্টর এন ক্যাপ এদিকে তাকাও আই ক্যাপ এখানে অবশ্য এন না লিখে আমার কে লেখাটাই উচিত কারণ হচ্ছে এই আই আর জে এর সঙ্গে উভয়ের সঙ্গে লম্বভাবে কে ক্যাপই আছে তাহলে আই ভেক্টর আই ডট ভেক্টর জি ক্রস ভেক্টর জে এটা 1 ইন্টু সাইন 90 ডিগ্রি 1 ইন্টু কে ক্যাপ তাহলে আই ক্রস জে ইকুয়াল টু কত কে ভেক্টর হলো লক্ষ্য রাখো আই ক্রস জে সমান কত আই ক্রস জে সমান কে একটা জিনিস লক্ষ্য কর এদিকে তা হ্যাঁ কে ক্যাপ দিয়েছি এখানে একটা ভেক্টর হচ্ছে এ ভেক্টর এখানে একটা ভেক্টর বি ভেক্টর এদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা তাহলে এই দুটোর সঙ্গে পারপেন্ডিকুলার যে ভেক্টরটা আছে তার ইউনিট ভেক্টর হচ্ছে এন ক্যাপ তাহলে এই পারপেন্ডিকুলার যে ভেক্টরটা এটা হচ্ছে ভেক্টর এ ক্রস ভেক্টর বি এই ভেক্টরটা কত ভেক্টর এ ক্রস ভেক্টর বি ভেক্টর এ ক্রস ভেক্টর বি সমান কত ভেক্টর এ ক্রস ভেক্টর বি সমান ম্যাগনিটিউড অফ ভেক্টর বি সাইন থিটা ইন্টু এন ক্যাপ হয়তো এখানে এবার যদি বি ভেক্টর বি ক্রস ভেক্টর এ হয় লক্ষ্য রাখো ভেক্টর বি ক্রস ভেক্টর এ তাহলে অ্যাকর্ডিং ডেফিনেশন কত ম্যাগনিটিউড অফ ভেক্টর এ ইন্টু সাইন থিটা এটা তো হবেই এবার এর ডিরেকশানটা কী হবে এবার বি থেকে এ এর দিকে হবে তো এবার যখন বি ক্রস এ করব তখন স্ক্রুয়ের মুভমেন্টটা এরকমভাবে যদি ধরি তখন বি থেকে এর দিকে ঘুরাও বি থেকে এর দিকে ঘুরে এরকম নিচের দিকে নামবে নিচের দিকে নেগেটিভ ডাইরেকশন হবে উপরের দিকে যদি এন ক্যাপ পজিটিভ হয় নিচের দিকে এন ক্যাপটা কি মাইনাস এন ক্যাপ হবে উপরে যদি পজিটিভ হয় নিচের দিকে কি হবে মাইনাস হবে তার মানে ভেক্টর বি ক্রস ভেক্টর এ ইকুয়াল টু এটাকে আমি এটা এইটুকু তো স্কেলার কোয়ান্টিটি তাহলে ভেক্টর এ ক্রস ভেক্টর বি সাইন থিটা এন ক্যাপ আর এই মাইনাসটা এখানে দিয়ে দিলাম সবার সামনে এইটুকুনে বদলে কত লিখব দেবদীপ কর্মকার এইটুকুনের জন্য কত মাইনাস থাকলো ভেক্টর এ ক্রস ভেক্টর বি তাহলে ভেক্টর এ ক্রস ভেক্টর বি সমান কত মানে ভেক্টর বি ক্রস ভেক্টর এ মানে মাইনাস মানে এটা এভাবে চিন্তা করতে পারি ভেক্টর এ ক্রস ভেক্টর বি সমান যখনই মাইনাস দেবো তখনই ভেক্টর বি ক্রস ভেক্টর এ হয়ে যাবে হলো তাহলে এখানে আই ক্রস জে যখন করছি তখন কি কে ভেক্টর পেলাম তো যদি এখানে জে ক্রস আই হয় তখন কত মাইনাস কে ভেক্টর হবে উল্টো দিকটা হয়ে যাবে তো আবার জে ক্রস কে যদি হয় জে
ক্রস কে, হ্যাঁ জে ক্রস কে, এই দুটোর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, হ্যাঁ জে ক্রস কে, জে ক্রস কে হলে আই ভেক্টর হবে, তখন এইদিকে মুভমেন্ট হবে, তো এইদিকে মুভমেন্ট, পজিটিভ এদিকে মুভমেন্ট। জে ক্রস কে, তার মানে এটা সিমেট্রিটা মনে কর, আই এর সঙ্গে যখন জে নেব তখন কে হবে, জে এর সঙ্গে যখন কে নেব তখন আই হবে, আবার যখন কে এর সঙ্গে আই নেব কে, আবার এখানে তাহলে উল্টোটা কী হবে, যদি কে দেখ কে ক্রস জে যদি হয়, কে ক্রস জে, ভালো করে দেখো, কে মানে উপর দিক থেকে এই দিকটা হচ্ছে, কে ক্রস জে যখন এইদিকে ধরবো তখন মাইনাস আই ক্যাপ হয়ে যাবে, হলো। আচ্ছা আরেকটা কি, কে ক্রস আই, কে ক্রস আই সমান যে ভেক্টর হবে, কে ক্রস আই সমান কত, এবার দেখ আই ক্রস আইটা কত হবে, আই ক্রস আই, আই ক্রস আই, আই ক্রস আই মানে কি ম্যাগনিচিউড অফ আই ভেক্টর, এখানে ম্যাগনিচিউড অফ আই সাইন কত 0 ইন্টু এই দুটোর সঙ্গে লম্বভাবে কে আছে, আই ক্রস আই এর সঙ্গে লম্বভাবে সাইন 0 মানে 0 হয়ে যাবে, এখানে মানে এই আই এর সঙ্গে আই লম্বভাবে জেও থাকতে পারে, এখানে আমি এন ধরে নিচ্ছি, এটা তোমার আই এর সঙ্গে আই তোমার জেও থাকতে পারে, কেও থাকতে পারে, হ্যাঁ, তাহলে আই ক্রস আই মানে ইকুয়াল টু কত 1 × 1 × 0 × এন ক্যাপ, তার মানে এখানে আই ক্রস আই মানে তখন কি হবে 0 হয়ে যাবে, এটা আই ক্রস আই ইকুয়াল টু কত 0, যেখানে আমরা আই ডট আই কত পেয়েছিলাম 1 ছিল, আই ডট আই কত 1, আর যখন ক্রস প্রোডাক্ট হচ্ছে তখন 0, তাহলে ভেক্টর এ ক্রস ভেক্টর এ এটা কত হবে, ভেক্টর এ ক্রস ভেক্টর এ এটা 0 হবে না, কিন্তু এদিকে ছিল কি ভেক্টর এ ডট ভেক্টর এ ডট প্রোডাক্ট, তখন ম্যাগনিচিউড অফ ভেক্টর এ হোল স্কোয়ার ছিল, ভেক্টর এ ডট ভেক্টর এ ম্যাগনিচিউড এ হোল স্কোয়ার, যখন ক্রস প্রোডাক্ট হচ্ছে তখন 0 হয়ে যাবে, কারণ ওদের মধ্যবর্তী কোণটা 0 ডিগ্রি হয়ে যাবে, তো হ্যাঁ। আর একটা কি ভাইটাল আমরা মনে রাখছি, মানে ভেক্টর এ ক্রস ভেক্টর বি সমান মাইনাস বি ভেক্টর বি ক্রস ভেক্টর এ, এই যেটা আচ্ছা। এরপরে একটা থিওরি করি, মানে ক্যালকুলেট CALCULAT ক্যালকুলেট দি এরিয়া অফ এ প্যারালেলোগ্রাম PARALLELOGRAM, ক্যালকুলেট দি এরিয়া অফ এ প্যারালেলোগ্রাম মানে একটা সামান্তরিকের ক্ষেত্রফল হিসেব করো বাই ভেক্টর মেথড, বাই ভেক্টর VECTOR ভেক্টর মেথড, সামান্তরিক ক্ষেত্রফল হিসাব করো বাই ভেক্টর মেথড। এদিকে তাকাও, আমি একটা সামান্তরিক ড্র করছি, এটা একটা সামান্তরিক, নাম দিলাম কি OABC, let us consider OA represent vector A, OC represent vector B, and theta is the angle between vector A and B, আর এই দুটো ভেক্টরের সঙ্গে লম্বভাবে একটা ভেক্টর আছে, সেই ভেক্টরটা কত, ভেক্টর এ ক্রস, এই দুটোর সঙ্গে লম্বভাবে এই ভেক্টরটা থাকবে, তো এদিকে মাথা উঁচু করো, ভেক্টর এ আর ভেক্টর বি এর সঙ্গে লম্বভাবে কোন ক্রস প্রোডাক্ট নিলে যে ভেক্টরটা হবে এটা হবে, তো ক্রস প্রোডাক্ট মানে এই ভেক্টরটাকে বোঝাচ্ছে, আর এর অভিমুখে একক ভেক্টরটা ধরো এন ক্যাপ আছে, আমি এরকমভাবে লিখি, এখান থেকে শুরু করছি, লেট OABC is a parallelogram
parallelogram, PARALLELO, parallelogram. OABC is a parallelogram with respect to RESPECT, respect to vector origin, BECT or vector origin, with respect to vector origin O, let position vector POSITION, vector with respect to vector origin with respect to vector origin O, let position vector of A and C are কত vector A and vector B, and theta is the angle between OA and OC. OA আর OCর মধ্যে থিটা কোণ করে আছে। অতএব এখানে OA ভেক্টরটা কত হবে? ভেক্টর A, আর OC ভেক্টরটা কত? ভেক্টর B। পারপেন্ডিকুলার PERPENDICULAR, পারপেন্ডিকুলার CN is drawn, DR এটা CN, এখানে CN ড্র করে দেবো। পারপেন্ডিকুলার CN is drawn on OA, পারপেন্ডিকুলার CN is drawn on OA, OA এর উপরে CN পারপেন্ডিকুলার আঁকা হলো। তাহলে দেখতো ক্লিয়ারলি CLEARL, ক্লিয়ারলি ভেক্টর A ক্রস ভেক্টর A, ভেক্টর A ক্রস ভেক্টর B সমান কত? ম্যাগনিটিউড অফ ভেক্টর A, ম্যাগনিটিউড অফ ভেক্টর B সাইন থিটা ইন্টু এন ক্যাপ। ম্যাগনিটিউড যদি নেই, ম্যাগনিটিউড অফ ভেক্টর এদিকে নিলে পরে কী হবে? এন ক্যাপের ম্যাগনিটিউড নিলে কত হবে? এন ক্যাপের ম্যাগনিটিউড নিলে 1 হয়ে যাবে না? তাকাও, ভেক্টর B ক্রস ভেক্টর B এর ম্যাগনিটিউড ইকুয়াল টু ম্যাগনিটিউড ভেক্টর A ইন্টু, দেখতো এইটুকুনের বদলে কত লেখা যাবে? ভেক্টর ম্যাগনিটিউড অফ ভেক্টর B ইন্টু সাইন থিটা। এটা দেখাতো সমান CN লেখা যাবে কি না? CN রেখাংশ হবে কি না? বুঝতে না পারলে দিকে ফ্রম রাইট অ্যাঙ্গেলড ট্রায়াঙ্গেল ONC I get কি CN বাই OC, CN বাই OC কত হবে? সাইন থিটা না? CN বাই OC কত? সাইন থিটা। তাহলে CN কত হবে? OC সাইন থিটা। আরে CN ইকুয়াল টু, এখানে বাদ দিতে পারি CN বাই OC, তাহলে CN সমান কত? OC মানে কি আসলে? বি ভেক্টরের ম্যাগনিটিউড সাইন থিটা। তাহলে আমি এটা কি লিখতে পারি? ভেক্টর B ইন্টু সাইন থিটা মানে CN লিখতে পারি। তাহলে এটা কি? এটা হচ্ছে বেস অফ দি প্যারালোগ্রাম। ম্যাগনিটিউড অফ ভেক্টর A ক্রস ভেক্টর B ইকুয়াল টু বেস, এটা বেস, ও এটা বেস তো, আর CNটা কি? হাইট। তাহলে বেস ইন্টু হাইট সমান কি? এরিয়া অফ দি প্যারালোগ্রাম না? বেস ইনটু হাইট। হ্যাঁ, সামান্তরিক ক্ষেত্রফল, সামান্তরিকের একটা ত্রিভুজের হবে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে if vector A and vector B be two adjacent sides, AD at JACENT, adjacent sides of a parallelogram PARALLELO, parallelogram, then if vector A vector B represent two adjacent sides of parallelogram, then
এরিয়া অফ দি প্যারালেলোগ্রাম, এরিয়া অফ দি প্যারালেলোগ্রাম, তাহলে ওই সামান্তরিক ক্ষেত্রফল সমান কী হবে? মড ভেক্টর এ ক্রস ভেক্টর বি এত স্কোয়ার ইউনিট। এবার কি হচ্ছে, ডায়াগোনাল অফ এ প্যারালেলোগ্রাম কি করে? বাইসেক্ট, ডায়াগোনাল অফ এ প্যারালেলোগ্রাম বাইসেক্ট প্যারালেলোগ্রাম ইন্টু টু ইকুয়াল পার্টস। হ্যাঁ, বা ডায়াগোনালস অফ এ প্যারালেলোগ্রাম বাইসেক্টস প্যারালেলোগ্রাম ইন্টু টু কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল, দুটি সর্বসম ত্রিভুজে ভাগ করে। কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল মানে সর্বসম ত্রিভুজে ভাগ করে, মানে তাদের কি হবে? এবার যদি এরকম হয়, এদিকে দেখ, এটা একটা ট্রায়াঙ্গেল আছে, এই ট্রায়াঙ্গেলটার এই সাইডটা হচ্ছে ভেক্টর এ, এই সাইডটা হচ্ছে ভেক্টর বি। ওদিকে ছেড়ে দাও, আমি আমি প্রথমে সামান্তরিকে করে নিচ্ছি। এই সামান্তরিকটা ক্ষেত্রফল কত? এই যে সামান্তরিকটা হলো এটা, এটা হচ্ছে সামান্তরিক ক্ষেত্রফল হচ্ছে ভেক্টর এ ক্রস ভেক্টর, ম্যাগনিটিউড অফ ভেক্টর এ ক্রস ভেক্টর। এটা কি? এরিয়া অফ এ প্যারালেলোগ্রাম, PARLLELO, প্যারালেলোগ্রাম হলো। এবার যদি আমি ডায়াগোনালের যদি যোগ করি, তাহলে এই এরিয়াটা কত হবে? এটা অর্ধেক হবে না? এটা কি ত্রিভুজ? তো তাহলে if vector A and vector B denote two adjacent sides, AD at JACENT, adjacent sides of a triangle, then area of the triangle কত হবে? বুদ্ধি করে বলো। এরিয়া অফ দি ট্রায়াঙ্গেল হলো হাফ ইন্টু মড ভেক্টর এ ক্রস ভেক্টর বি এত স্কোয়ার ইউনিট। কারণ প্যারালেলোগ্রামের এরিয়া ব্যাপারটা বুঝতে পারলাম? কোনো অসুবিধা আছে?